প্রিয় ভাই বোনেরা, আজকের তোমাদের টপিক হচ্ছে কি জ্যাকোবিয়ান, তার উপর বেস করে প্রবলেম। কেমন? কিন্তু জ্যাকোবিয়ানটা কি, কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, আজকে পুরো ডেটা আলোচনা করার জন্য আমরা প্রথমে একদম শুরু থেকে শুরু করি বিষয়টাকে। তো প্রত্যেকে লিখব প্রথমে আগে ডেরিভেটিভ। দেখো, যখন ডেরিভেটিভ বলছি না, আমরা ডেরিভেটিভ কার করি? কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করি। ক্লিয়ার? তো আমরা যখন ফাংশনের ডেরিভেটিভ করি, তো তোমরা প্রত্যেকে লিখে রাখবে ভেরিয়েবল। কেমন? কোন ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? আবার লিখে রাখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মাথায় রাখবে, আমরা কিন্তু অল টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ করি। কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। স্যার বুঝলাম না বিষয়টা। দেখো, ওয়াই ইকুয়াল টু যখন আমি লিখি 2x, কেমন? ওয়াই ইকুয়াল টু 2x, এখানে এক্সটা কি জানো? এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমাদের ক্লাসে বলেছিলাম। কেন? ভেবে নাও, এটা হচ্ছে তুমি, কেমন? এটা তুমি, সরি, এটা হচ্ছে তোমার বাবা আর এটা হচ্ছে তুমি। বাবা টাকা পাঠাবে তবে কিন্তু তুমি কলেজের ফিস দিতে পারছ। ক্লিয়ার? এক্সের ভ্যালু পুট করবে তবে না তুমি ওয়াইয়ের ভ্যালু পাবে। যদি এক্সের ভ্যালু না পুট করো, জিন্দগিতে ওয়াইয়ের মান পাবে না। তার মানে ওয়াইটা ডিপেন্ড করে আছে তোমার উপর। তাহলে ওয়াই যেহেতু ডিপেন্ড করে আছে এক্সের উপরে, ওই কারণে ওয়াইটাকে বলছি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স বাবা তোমার উপর ডিপেন্ড করে নেই, ওই কারণে বাবা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝা যাচ্ছে বিষয়টা? কি বললাম? তাহলে এখানে এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। আর ডিপেন্ডেন্ট মানে কি? পরাধীন। ক্লিয়ার? এক্সের ভ্যালু পুট করলে তবেই ওয়াইয়ের মানটা পাবে। তার মানে কি ওয়াইটা নির্ভর করে আছে এক্সের উপরে। তো আমরা যখন ডেরিভেটিভ করি, কার করি? কার করি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। ডিওয়াই কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ করি। ক্লিয়ার? এবার আমরা কি দেখব, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে তখন কি কেস ঘটে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ওয়াই ধরো একটাই রয়েছে, তখন কি করে অঙ্কটা করব? আর যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের থেকে বেশি হয় তখন কি করে আমরা ডেরিভেটিভ করব? তো যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় না, তাহলে এখানেও আবার কি চক্কর রয়েছে। কীরকম চক্কর আছে দেখো। যেমন ধরো আমি এরকম দিচ্ছি ইউ ইকুয়াল এফ অফ এক্স। কেমন? ইউ ইকুয়াল এফ অফ এক্স। তোমরা ইউ হি বলতে পারবে স্যার, ও ইউ সমান এফ এক্স। আমি স্যার আরামসে পেয়ে যাব, কারণ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা? একটা। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু কটা আছে বলো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই আছে। যেমন ধরো নাও এরকম ইউ সমান কত, ধরে নিচ্ছি এক্স স্কোয়ার। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। তাহলে আমরা আরামসে ডেরিভেটিভ করতে পারি। ডি ইউ ডি এক্স সমান কত পাচ্ছি বলো তো? 2x। ঠিক কিনা? কোনো ঝুট, কোনো ঝামেলা নেই। তার মানে এক্ষেত্রে আমরা ডি ইউ ডি এক্স ক্যালকুলেট করি। অবধি ওকে? আচ্ছা, এবার যখনই আমরা দেখব যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই, নো প্রবলেম, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি। একের বেশি মানে কি? দুটো বা তিনটে বা চারটা বা পাঁচটা। তখন আমরা যার হেল্প নিই সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ক্লিয়ার? যেমন যেমন ধরো তুমি এরকম দেখতে পাচ্ছ ইউ ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম। চলো আমি দুটোই নিচ্ছি, এক্স প্লাস ওয়াই। তো তুমি এখন কার রেসপেক্টে ডেরিভেটিভ করবে? এক্সের না ওয়াইয়ের? তো সমস্যা কি? ভেবে নাও, এখানে কিন্তু তুমি দুটো ভেরিয়েবল উপর ডিপেন্ড করে আছো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো, এক্সের মান পুট করবে, ওয়াইয়ের মান পুট করবে, তবে তুমি কিন্তু ইউ এর মানটা পাবে।
তো যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকে না, তখন আমরা ইউজ করি কি পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, একবার তুমি এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো। পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো ওকে বাদ দিয়ে বাকি সবাইকে কনস্ট্যান্ট ভাবো। তাহলে বাকি সবাই কনস্ট্যান্ট মানে কি, এক্স আর ওয়াই ছাড়া তো কেউ নেই, তাহলে ওয়াইটাকে কনস্ট্যান্ট ভাবো। তাহলে এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 আর ওয়াই ডেরিভেটিভ কী হবে 0, কারণ ওকে তো কনস্ট্যান্ট ভেবেছি। ঠিক একই রকমভাবে তুমি যদি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে কি পাবে, ওয়াই বাদ দিয়ে বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ছাড়া যদি বাকিটা কনস্ট্যান্ট ভাবো তাহলে এক্স কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0, আর ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়। তার মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে আর ইন্ডিপেন্ডেন্ট যদি একাধিক থাকে তখন আমরা যে ডেরিভেটিভের হেল্প নিই সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। মানে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই। ক্লিয়ার? তো এই অবধি নিশ্চয় সবাই জানোই, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এবার আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে এইটা, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি থাকে। দেখো এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই মাত্র ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একের বেশি থাকে এর মানে হচ্ছে এটাই, ধরো ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই অ্যান্ড ভি ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই। কেমন? এখানে কিন্তু এক্স ওয়াই না হয়ে এক্স ওয়াই 0 হতে পারে। ক্লিয়ার? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি হতে পারে, কিন্তু আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পড়া নেব, দুটো নিয়ে কাজ করব, 3টা হতে পারে, নো প্রবলেম। কেমন? তো যদি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো নিই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা দুটো নিই তাহলে এর ডেরিভেটিভ কী করে করব? তো দেখো এর ডেরিভেটিভ করার ট্রিক্স হচ্ছে কি, ডেল ডেল। স্যার ডেল কেন নিচ্ছেন? কারণ বুঝতে পারছি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি পাচ্ছি, আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কাজ করতে হবে। এবার আমরা ডেরিভেটিভ কার করব? আমরা ডেরিভেটিভ করব ইউ এবং ভি এর। কার রেসপেক্টে? দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে, এক্স আর ওয়াই রেসপেক্টে। কেমন? তো এটাকেই আমরা বলছি কি জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানের প্রথম অ্যালফাবেট কি? জে। ওই কারণে আমরা কি ইউজ করি? ক্যাপিটাল জে আমরা ইউজ করি। তার মানে যখনই দেখবে কোথাও লেখা আছে ক্যাপিটাল জে মানে হচ্ছে কি ডেল অফ, উপরে কি লিখব? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর নিচে ডেল অফ কি লিখব? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেমন? দেখো সব জায়গাতে লিখেছি ডি অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডি অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডেল অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডেল অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক কিনা? ওরকম ডেল অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নিচে ডেল অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি না হয় এগুলোকে ভাঙার টেকনিক ক্লাসে দেখিয়েছিলেন, তো ওটাকে ভাঙার কৌশলটা কি, কেমন করে ভাঙবো? তো এর ট্রিক্স হচ্ছে এটাই, সুন্দর করে একটাকে ডিটারমিনেন্ট দেবে। কেমন? সুন্দর করে ডিটারমিনেন্ট দেবে। আর তুমি প্রথমে ভিকে ভুলে যাও, ভিকে নিয়ে ভাববে না, তুমি ইউ এর ডেরিভেটিভ করো, পার্শিয়াল ডেরিভেটিভ, একবার এক্স এর রেসপেক্টে একবার ওয়াই রেসপেক্টে। তার মানে কি ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ব্যাস। তাহলে ইউ এর খেল খতম। এবার তোমার কাজ কি? ভি। এবার ভিকে পাকড়াও করো, ইউকে নিয়ে কোনো কাজ নেই আমাদের। তাহলে আমরা কী লিখব? ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই। এবার তোমরা এটা গণনা করবে, গণনা করার পর যা পাবে ওটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে কি বলতো আমাদের জ্যাকোবিয়ান। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এখানে এবার তোমাদের একটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে কি, ক্যালকুলেশন তো বুঝেই গেলে, কারণ তোমরা ডেল ইউ ডেল এক্সটা কেমন করে বের করবে, ডেল ইউ ডেল ওয়াই কেমন করে বের করবে, ডেল ভি ডেল এক্স কেমন করে বের করবে, ডেল ভি ডেল ওয়াই কেমন করে বের করবে, এটা পুরো পার্শিয়াল ডেরিভেটিভের গল্প, যেটা আমি অলরেডি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করাই আমি শিখে দিয়েছি, ফলে কোনো সমস্যা নাই। আর যখন এই ডিটারমিনেন্টটাকে ভাঙবে, এটাও ভাঙা খুব সহজ, এ বরাবর গুণ মাইনাস কি এ বরাবর গুণ, ফলে এটাও কোনো প্রবলেম নেই। কেমন? নিয়ে যা ক্যালকুলেশন করে পাবে, করবে কি ক্যালকুলেশন, যা পাবে ওটা হচ্ছে অ্যান্সার।
এবার এখানে প্রশ্ন হচ্ছে স্যার এখান থেকে কোনো কিছু আর চাইতে পারে? দেখো এর উত্তর তুমি দুরকম পেতে পারো, হয় তুমি উত্তরটা 0 পাবো অথবা উত্তরটা 0 পাবো না, দুটোর মধ্যে একটা কেস হবে কি, তাই তো? এবার যদি তুমি অ্যান্সারটা 0 পাও তখন আমরা কি বলবো? তো যদি তুমি অ্যান্সারটা 0 পাও তখন আমরা ইউ অ্যান্ড ভি, কেমন, যদি আরও কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো তাকেও লিখতাম। যদি 0 পাও তাহলে বলবো ইউ অ্যান্ড ভি ওরা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যদি ইউ আর ভি, যদি বাই চান্স দেখতাম ওর উত্তরটা 0 হচ্ছে না, তখন বলবো কি ইউ অ্যান্ড ভি, মানে ওদের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এর আর ওর মধ্যে সম্পর্ক না, কিন্তু এবার ওদের মধ্যে সম্পর্ক, ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক হবে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমরা বলবো যদি ওর উত্তরটা 0 হয় তাহলে ইউ অ্যান্ড ভি আর ডিপেন্ডেন্ট, যদি ওর ভ্যালুটা 0 না হয় তাহলে কি বলবো ইউ অ্যান্ড ভি ইন্ডিপেন্ডেন্ট। অনেক সময় প্রশ্ন দেয় তোমাকে ইউ দিয়ে দেবে ভিও দিয়ে দেবে, বলবে প্রুভ দ্যাট ইউ অ্যান্ড ভি আর নট ডিপেন্ডেন্ট, মানে কি ইন্ডিপেন্ডেন্ট। তখন তোমাকে কী দেখাতে হবে বলো তো? সেম জ্যাকোবিয়ানের কাজটি করলে আর দেখবে উত্তরটা কি পাচ্ছ, উত্তরটা কি তুমি 0 পাচ্ছ নাকি নট ইকুয়াল টু 0 পাচ্ছ। যদি নট ইকুয়াল টু 0 পাও সঙ্গে সঙ্গে বলবে ও স্যার তাহলে ইউ অ্যান্ড ভি ওরা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। যদি অ্যান্সারটা 0 পেয়ে যাও তাহলে কি বলবে স্যার ইউ অ্যান্ড ভি আর নট ইন্ডিপেন্ডেন্ট, মানে কি ডিপেন্ডেন্ট। আশা করছি বুঝতে পেরেছো। ব্যাস এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছক। এবার অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি পুরো কাজ, আগে লিখে নেওয়া অবধি। দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক কি বলেছে, ইউ সমান দেওয়া রয়েছে আর ভি সমান দেওয়া রয়েছে। আর দেখো লক্ষ্য করো ইউ সমান কি এক্স ওয়াইয়ের ফাংশন না, আবার ভিটাও কি এক্স ওয়াইয়ের ফাংশন, ফলে টেনশন নেই। তো আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি স্যার আমাদের টেনশন নেই, এই কারণে কারণ আমরা দেখতে পাচ্ছি ইউ এটা হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন, মানে কি রয়েছে এক্স প্লাস কত 2y। শুধু তাই নয় স্যার ভি এটাও স্যার এক্স ওয়াইয়ের ফাংশন, এক্স ওয়াইয়ের ফাংশন মানে কি 2x² মাইনাস ওয়াই। এবার চেয়েছে কি, চেয়েছে ডেল অফ ইউ কমা ভি ডেল অফ এক্স কমা ওয়াই। আচ্ছা আমরা জ্যাকোবিয়ানের থিওরেম অনুযায়ী কি জানি, এটাকে ভাঙার কৌশল কি জানি বলো তো? আমরা একবার ইউকে এক্সের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে লিখবো। তার মানে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই। একই রকমভাবে ভিকে এবার এক্সের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করে লিখবো, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই। এবার আমরা ওখানে ক্যালকুলেশন না করে সাইডে দাগ টেনে ক্যালকুলেশনটা করে নেব। এতে কি হবে, ওখানে লেন্দি হবে না বিষয়টা, দেখতে ভালো লাগবে অঙ্কটা। তো আমরা যখন এখানে ডেরিভেটিভ করব না একবার এক্সের রেসপেক্টে, তো ডেল ইউ ডেল এক্স বলো কত হচ্ছে, এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে 1 প্লাস 0 তার মানে 1 পেলাম। যখন তুমি ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবে তো ডেল ইউ ডেল ওয়াই, আমরা কি পাচ্ছি পার্সিয়াল ডেরিভেটিভ করলে গেলে এক্স তো কনস্ট্যান্ট 0, তাহলে 0 প্লাস ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়, তো 2 × 1 মানে 2, অ্যান্সার কি পেলাম 2 পেলাম। তো দেখো আমরা কত সহজে আমরা কিন্তু প্রথম রো এর এলিমেন্ট পেয়ে গেলাম, ওটা পেলাম কত 1 আর ওটা পেলাম কত 2। ঠিক একই রকমভাবে আমরা ডেল ভি ডেল এক্সটা ক্যালকুলেট করব আর ডেল ভি ডেল ওয়াইটা ক্যালকুলেট করব। তো ডেল ভি ডেল এক্স কী হবে, দেখো এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্টের কী পাচ্ছি x² ডেরিভেটিভ 2x হয়, তো 2 × 2 মানে কত 4x মাইনাস 0, তাহলে কী পেলাম আমরা 4x পেলাম। আর ডেল ভি ডেল ওয়াই, ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, এক্স কি কনস্ট্যান্ট না, এক্স কনস্ট্যান্ট হলে গেলে এই পুরোটাই কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাচ্ছে ডেরিভেটিভ, আর ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়, তো অ্যান্সার কত পাচ্ছি -1। তো আমরা ডেল ভি ডেল এক্স পেলাম 4x আর ডেল ভি ডেল ওয়াই কত পেলাম -1। এবার সিম্পল ক্যালকুলেশন করো, এই বরাবর গুণ এই বরাবর ক্যালকুলেশনগুলো কত হচ্ছে -1, ফর্মুলার মাইনাস এই বরাবর গুণ মানে কত 8x। তাহলে দেখো আরামসে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। কেউ মনে করো এখানে তুমি মাইনাসটা কমন লিখবে, লিখতে পারো নো প্রবলেম। তাহলে কত পাচ্ছি মাইনাস কমন এলে 1 + 8x।
ব্যাস এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। ঠিক আছে, টেনশন নেই, আরও অনেকগুলো অঙ্ক করাবো, তো দেখবে অঙ্ক আসলে গেলে মোটামুটি এরকম ধরনের অঙ্ক কমন পেয়ে যাব। আগে লিখে নেওয়া অবধি। এবার নেক্সট অঙ্ক নাম্বার 2 কি বলেছে, ইফ ইউ ইকুয়াল এটা অ্যান্ড ভি ইকুয়াল টু ওটা, ফাইন্ড ডেল অফ ইউ কমা ভি ডেল অফ এক্স কমা ওয়াই। তো আমরা তো জানি ফর্মুলা তো এটাই। এবার আমার কাজ কী হবে, কাজ হবে যে এখানে এই ক্যালকুলেশনটা না করে বরং আমরা সাইডে একটু করে নিই, তাহলে লেন্দি কম হবে, তাই না? তো আমরা লিখছি কি, ইউ সমান কি দেওয়া আছে বলো তো, সাইন এক্স প্লাস কস ওয়াই। আমি সহজে পেয়ে যাচ্ছি ডেল ইউ ডেল এক্স কী হবে আর ডেল ইউ ডেল ওয়াইটা কী হবে। তো ডেল ইউ ডেল এক্স মানে কি, এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াই কনস্ট্যান্ট, আর ওয়াই কনস্ট্যান্ট হলে ওই পার্টটা পুরো ভ্যানিস, তার মানে এক্সের রেসপেক্টে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স। আর ওখানে তো ওয়াই রয়েছে, ওর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, কারণ ওটা তো কনস্ট্যান্ট, কস ওয়াই পুরোটাই কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট তাই। তো আমরা ক্যালকুলেশন করে পেলাম কি, কস এক্স। ঠিক একই রকমভাবে যখন ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবে তখন ওয়াই ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। স্যার ওয়াই কোথায় দেখতে পাচ্ছি, ওই যে ওখানে দেখতে পাচ্ছি, তার মানে কি এই পোর্শনটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে 0, আর কস ওয়াই ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন ওয়াই, তাই না? কসের ডেরিভেটিভ নাই, মাইনাস আছে একটা। তো আমরা অ্যান্সারে কী পেলাম, মাইনাস সাইন ওয়াই পেলাম। ঠিক একই রকমভাবে দেখো আমাদের এখানে কিন্তু ভি দিয়ে দিয়েছে, তো ভি সমান কি বলা আছে, ভি সমান বলা আছে কস এক্স মাইনাস সাইন ওয়াই। একই রকমভাবে আমরা এখান থেকেও ডেল ভি ডেল এক্সটা ক্যালকুলেট করব আর ডেল ভি ডেল ওয়াই ক্যালকুলেট করব। খুবই সহজ, যখন তুমি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবে ওয়াই কনস্ট্যান্ট, যদি ওয়াই কনস্ট্যান্ট হয় তাহলে সাইন ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে কস ওয়াই ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন এক্স, আর বেচারা তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0, তো আমরা পেলাম কি, মাইনাস সাইন এক্স। একই রকমভাবে যখন ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবে তখন ওয়াই বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, মানে কি এক্সটা কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট হওয়ার জন্য কস এক্স কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই ওর ডেরিভেটিভ 0, মাইনাস থাকলো পরে, আর সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ হয় কস ওয়াই। তো ক্যালকুলেশন করে কি পাচ্ছি, মাইনাস কস ওয়াই। এবার যা যা পেলাম আমরা এখানে লিখি, তো লিখলে কি পাচ্ছি বলো, ডেল ইউ ডেল এক্স এটা মানে হচ্ছে কস এক্স, ডেল ইউ ডেল ওয়াই এটা মানে কি মাইনাস সাইন ওয়াই, ডেল ভি ডেল এক্স এটা মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, ডেল ভি ডেল ওয়াই মানে হচ্ছে মাইনাস কস ওয়াই। আর তোমরা সবাই এই ডিটারমিনেন্টটাকে ভাঙতে জানো, প্রথমে এই বরাবর গুণ হবে, মাইনাস কি বলো, কস এক্স কস ওয়াই, ফর্মুলার মাইনাস, এবার এই বরাবর গুণ সাইন এক্স সাইন ওয়াই, কারণ মাল্টিপ্লাই করার সময় মাইনাস মাইনাস প্লাস আছে না, তাহলে কি পাচ্ছি সাইন এক্স সাইন ওয়াই। তাহলে কি করলাম, এই সাইডটা গুণ মাইনাস এই সাইডটা গুণ। এবার লক্ষ্য করো এটাকে ভাঙলেই আমরা মাইনাস কিন্তু কমন নিতে পারছি, তাই না? যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে কি পাচ্ছ বলো, কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই। তাহলে আমি লিখতে পারি এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এর ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বির ফর্মুলা, মানে এক্স মাইনাস ওয়াই। তো দেখো আমি ওর উত্তরটা পেয়ে গেলাম, ব্যাস এই হচ্ছে অ্যান্সার, লিখে নাও। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 3 কি বলেছে, এফ অফ এক্স ওয়াই সমান এটা, জি অফ এক্স ওয়াই সমান ওটা, দেন ফাইন্ড এটা। তো তোমরা প্রত্যেকে জ্যাকোবিয়ান থিওরাম থেকে জানো সবাই যে এটা মানে কি, এফকে একবার এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ আর একবার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। ঠিক একই রকমভাবে জিকে একবার এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ আর একবার জিকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। কিন্তু প্রবলেম হচ্ছে কি বলতো, আমাকে তো প্রত্যেকটার কাজ করতে হবে বাসে, এখানে করলে লেন্দি হয়ে যাবে বিষয়টা। ওই জন্য আমরা কি করব, সাইডে একটা দাগ টেনে দেবো, বা নিচে তোমরা কাজটা করলে নাম্বার 1 দিয়ে রেখে যখন কাজ করা কমপ্লিট হয়ে যাবে মানগুলো বসিয়ে দেবে। তো চলো আমি এখানে লিখি একবার, এখানে কী দেওয়া রয়েছে, এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু
এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কেমন? দেখো এবার এর ডেরিভেটিভ আমরা কেমন করে করি। তো এটা কিন্তু ফ্র্যাকশন আকার আছে না, পি বাই কিউ ফর্মে আছে। আর পি বাই কিউ ফর্মে থাকলে গেলে ওর কিন্তু ডেরিভেটিভ করার একটা কৌশল আছে। তো দেখে নাও ডেল এফ ডেল এক্স কী করে করছি। আমরা করি কি, এই নিচেরটার আগে হোল স্কোয়ার করি কি, তাই তো নিচেরটা হোল স্কোয়ার করি, তার মানে কি 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তারপর কি করি বলো তো, এটা ফিক্সড রাখি ওর ডেরিভেটিভ, ওটাকে ফিক্সড রাখি, তাহলে ফিক্সড হলে কী পাচ্ছি বলো তো 1 মাইনাস এক্স ওয়াই ফিক্সড। বলো কার পার্সিয়াল ডেরিভেটিভ করবো? লবের। যখন আমি ওর পার্সিয়াল ডেরিভেটিভ করছি তো করলে কি পাবো, এক্সের রেসপেক্টে করছি কিন্তু, তাহলে 1 প্লাস 0 কি, তাই তো 1 প্লাস 0 ফর্মুলার মাইনাস। এবার আমি ওকে ফিক্সড রাখলাম, মানে এক্স প্লাস ওয়াইকে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ করবো এবার? এই নিচের হরের। তাহলে ওর যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে কী পাচ্ছি বলো তো, 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস যেহেতু এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি তাহলে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই। আবার দেখো আমরা কি করছি, যদি পি বাই কিউ ফর্মে থাকে না, পি বাই কিউ যদি ফর্মে থাকে তাহলে ওর ডেরিভেটিভ করার টেকনিক হচ্ছে কি, কিউ স্কোয়ার, কিউ ইন্টু পি এর ডেরিভেটিভ মাইনাস পি ইন্টু কিউ এর ডেরিভেটিভ, তাই না? আমরা এটা শিখেছি ডেরিভেটিভ করার সময় পি বাই কিউ ফর্ম থাকলে গেলে। তো যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ করছি ওই কারণে পার্সিয়ালভাবে করলাম। ক্লিয়ার? হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। এবার যদি আমরা একটু গণনা করি তাহলে কী পাবো, দেখো গণনা করলে গেলে তো আমরা পাচ্ছি 1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পাচ্ছি 1 মাইনাস কত এক্স ওয়াই, মাইনাস ওয়াই মাল্টিপ্লাই করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কত পাচ্ছি বলো তো এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার। স্যার কী করলেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর যদি সব প্লাস হয়ে যায় ওয়াই মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। আর নিচে কী পাচ্ছি আমরা, নিচে পাচ্ছি আমরা 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। দেখো এখান থেকে এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাবো কি, আমরা পাবো 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। কেমন? আমরা এটা পেলাম। তো ডেল এফ ডেল এক্স আমরা কিন্তু পেয়ে গেলাম সহজে। বলো এ অবধি ওকে? এ অবধি কোনো সমস্যা নেই তো? তাহলে তোমার নিজেরা এটা করো দেখি, ডেল এফ ডেল ওয়াই এটা কি হবে? সেম একই কৌশল, কিন্তু একই কৌশল বলতে ওই যে আমরা কি করব, হরের স্কোয়ার 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এবার হর ইন্টু লবের ডেরিভেটিভ, হর ইন্টু ওপরটার ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু এই যে নিচেরটা ডেরিভেটিভ। কিন্তু যখন ডেরিভেটিভটা করবো আমরা তখন পার্সিয়ালি করতে হবে। তো হর ইন্টু লবেটিভ, যখন আমি ওপরটা ডেরিভেটিভ করছি পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্স তো কনস্ট্যান্ট, তাহলে 0 প্লাস 1। আর লব ইন্টু হরের ডেরিভেটিভ, যখন হরের পার্সিয়াল ডেরিভেটিভ করছো তখন কী পাবে, 0 মাইনাস ওয়াই রেসপেক্টে করছো, ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়, 1 ইন্টু এক্স মানে এক্স। এবার যদি আমরা একটু গণনা করি তাহলে কি পাবো, দেখো 1 দিয়ে মাল্টিপ্লাই করো, 1 মাইনাস এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই কত হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাচ্ছি কি, এক্স ওয়াই ক্যান্সেল, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। বাপ রে বাপ, এতক্ষণে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই পেলাম। দেখো পরেরটা টাফ নয়, পরেরটা একটু আসান আছে। কীরকম, এখানে জি ইকুয়াল টু কী বলেছে, জি ইকুয়াল টু বলে দিয়েছে ওরা ট্যান ইনভার্স এক্স প্লাস কত বলো তো ট্যান ইনভার্স ওয়াই। তো যখন তুমি ডেল জি ডেল এক্স বের করবে না, খুব সহজ। দেখো এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তো ওয়াই রয়েছে ওই পার্টটা তো কনস্ট্যান্ট, তাহলে
tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কী হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ওর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, কারণ পার্সিয়াল করছি যে এক্সের রেসপেক্টে যখন পার্সিয়াল করছি ওয়াই তো কনস্ট্যান্ট, তাই ওই পার্টটার ডেরিভেটিভ 0। তো ক্যালকুলেশন করে কি পেলাম 1/1 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে যখন আমি ডেল ওয়াই ক্যালকুলেশন করব, সবাই জানো ওয়াই রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ, তো ওয়াই রেসপেক্টে করছি পার্সিয়াল ডেরিভেটিভ, এক্স কনস্ট্যান্ট হওয়ার জন্য tan ইনভার্স এক্সটাও কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 পেয়ে গেলাম, প্লাস tan ইনভার্স ওয়াই ডেরিভেটিভ 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। তো ক্যালকুলেশন করো, আমরা পাচ্ছি কি রেজাল্ট 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার যখন সব মান আমরা পেয়ে গেলাম, এবার মান আমরা এখানে পুট করছি। তো পুট করলে কি পাচ্ছি বলো, ইকুয়াল ডেল এফ ডেল এক্স, আমরা কি পেয়েছি 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। ডেল এফ ডেল ওয়াই কী পেয়েছি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। ডেল জি ডেল এক্স কী পেয়েছি 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডেল জি ডেল ওয়াই কী পেয়েছি 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক কিনা? এবার যখন আমরা ক্যালকুলেশন করব না, এই বরাবর মাল্টিপ্লাই করো, তো এই বরাবর মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি বলো, দেখো তো এটার সঙ্গে মাল্টিপ্লাই করো, ও লবে আছে ও হরে আছে না, কেটে যাবে, তো বুঝতে পারছো না? যদি মাল্টিপ্লাই করি দেখো এই বরাবর মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু এইটা মানে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। ফর্মুলার মাইনাস এই বরাবর মাল্টিপ্লাই করো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু এইটা মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এই পার্ট কাটলে কি পাচ্ছি, আমরা কাটলেই পাচ্ছি 1/1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, আর এটা কাটলে কি পাচ্ছি 1/1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, তাই না? দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, এটা পাচ্ছি, এই পার্টটা কেটে যাচ্ছে, এটা পাচ্ছি। তো সেম জিনিস যখন বিয়োগ করব উত্তর কি পাবো 0, তার মানে আমরা ওর অ্যান্সার কি পেলাম 0। ব্যাস লিখে নাও। এবার এটাকেই অন্য একটা কৌশলে দেখাচ্ছি, আগে লিখে নাও সবাই এটা। এবার প্রত্যেকে দেখো এই অঙ্কটাকেই আমরা অন্য স্টাইলে করি, অন্য সেন্স দিয়ে। দেখো আমরা একটা টপিক শিখেছি যে বাই চান্স যদি জ্যাকোবিয়ানের মান 0 হয়ে যায়, কেমন, তাহলে ওই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে না ইউ আর ভি, ওরা কিন্তু হবে কি পরস্পর ডিপেন্ডেন্ট যদি 0 হয়ে যায়, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি বলবো ইনডিপেন্ডেন্ট। তো আমরা এক কাজ করি, এখানে এফ যে ফাংশানটা না, এফ ফাংশান বলো তো কী আছে এখানে ফাংশানটা এক্স প্লাস ওয়াই বাই কত 1 মাইনাস এক্স ওয়াই, আর এখানে জি যে ফাংশানটা আছে সেই ফাংশানটা কি আছে tan ইনভার্স এক্স প্লাস কত বলো tan ইনভার্স ওয়াই। আর তোমরা কিন্তু প্রত্যেকে জানো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াইয়ের একটা ফর্মুলা আছে, তোমরা নিচু ক্লাসে পড়েছিলে, ঠিক আছে? ট্রিকোমেট্রিক ইনভার্স চ্যাপ্টারে ফর্মুলাটা কি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা। এবার তোমরা লক্ষ্য করো tan ইনভার্স থাক নো প্রবলেম, কিন্তু বাবু এটা মানে তো হচ্ছে কি এফ, দেখো এটা পুরোটা মানে এফ না, আমি কি করলাম এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইয়ের জায়গাতে আমি এফ বসিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জি ইকুয়াল টু কত হচ্ছে, জি ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স কত এফ। তো আমরা জি এর সঙ্গে এফের একটা সম্পর্ক পেয়ে গেলাম, পেলাম না? আর দেখো এটা এমন সম্পর্কে আছে না যে ওরা পরস্পরকে উপর ডিপেন্ড করে আছে, ক্লিয়ার? এফ পুট করবা জি পাবে, তো পরস্পরের উপর ডিপেন্ড করে আছে, তার মানে আমরা বলতে পারি এখানে জি অ্যান্ড এফ আর ডিপেন্ডেন্ট,
আর যেহেতু ওরা পরস্পর ডিপেন্ড করে আছে ওই কারণে আমরা কি জানি জ্যাকোবিয়ানের মানটা কত হবে 0, ঠিক কিনা? আমাকে আর কোনো ক্যালকুলেশন করতে হলো না। যদি আমরা দেখতাম যে ওরা ইন্ডিপেন্ডেন্ট হতো, যদি ডিপেন্ড না করে থাকতো, তাহলে ওর উত্তর কি বলতাম নট ইকুয়াল টু 0। এবার নট ইকুয়াল টু 0 মানে এবার কি হবে আমাকে ক্যালকুলেশন করতে হতো, আর ইকুয়াল টু 0 মানে কি একটা পার্টিকুলার তো ডিজিট, ফলে আমাকে ক্যালকুলেশন দরকার পড়ছে না, ফলে আমাকে কিন্তু এই সিস্টেমটা আমাকে হেল্প করছে। বুঝতে পারলে বিষয়টা কি বললাম? তাহলে কী করলাম বলো তো, এফ সমান দেওয়া ছিল, জি সমান দেওয়া ছিল, আমরা জাস্ট নিচু ক্লাসের যে ফর্মুলা সেটা প্রয়োগ করলাম। তারপরে দেখতে পাচ্ছি এই পুরোটা মানে এফ বসিয়ে দিলাম, তো জি সমান tan ইনভার্স এফ, তো জি এর সঙ্গে এফের একটা কানেকশান পেয়ে গেলাম, একটা সম্পর্ক পেয়ে গেলাম, মানে পরস্পর ডিপেন্ড করে আছে। তো জি আর এফ যদি পরস্পর ডিপেন্ড করে থাকে তাহলে তার জ্যাকোবিয়ান ভ্যালু ইকুয়াল টু কী হচ্ছে 0। আমরা ডিরেক্টলি এক চান্সে লিখতে পারলাম। চলো এবার নেক্সট লিখো পরের অঙ্ক। এবার প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক নাম্বার 4 কি বলেছে, এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হলে প্রমাণ করতে কি বলেছে, প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু 1/r। তো যখন দেখতেই পাচ্ছি যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আছে আর থিটা, কার রেসপেক্টে করছি এক্স ওয়াই রেসপেক্টে, ওই কারণে আমাকে না এই ইকুয়েশনগুলো থেকে আমাকে না আর থিটার সমীকরণ বানাতে হবে। কেমন? মানে আমি যেন আর ইকুয়াল টু দেখতে পাই, থিটা ইকুয়াল টু দেখতে পাই, তবে না আমি ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই বের করতে পারবো। তো আমি এক কাজ করি, এক্স সমান দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা এক কাজ করছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা একটু বের করে নিই। কেমন? চলো সাইডে করি। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একটু ক্যালকুলেশন করি। বলো ক্যালকুলেশন করলে কী পাবো? বলো বলো বলো। এক্স স্কোয়ার মানে কি ওর স্কোয়ার, মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার মানে কী হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার তোমরাই বলো যদি এখান থেকে তুমি আর স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে কী পাচ্ছ, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আর স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে পাচ্ছ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাবে। আর যখনই পেয়ে গেলাম না আমি আর রিস্ক নেব না ভাই, আমি সঙ্গে সঙ্গে লিখবো স্যার এখানে আর ইকুয়াল টু আর স্কোয়ার মানে এটা, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কত বলো তো ওয়াই স্কোয়ার। ব্যাস মোটামুটি আমরা আর পেয়ে গেলাম। বলো এই অবধি ওকে কিনা? কোনো সমস্যা নেই তো এই অবধি? শিওর তো? যদি এভাবে কেউ না করতে পারো তা আর একটা উপায় আছে। উপায়টা কি দেখে নাও। তোমরা এখানে সাইন থিটা আর কস থিটা দেখতে পাচ্ছ না? আমরা চাই যে হয় তুমি থিটাকে তাড়াও বা আরকে তাড়াও, মুদ্রা কথা তোমাকে যে কোনো একটাকে তাড়াতে হবে। তো আমরা প্রত্যেকে জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত বলো 1 না? তো এখান থেকে কস থিটা সমান কত এক্স বাই আর, তো কস থিটা বসাও তাহলে কী পাচ্ছ এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। সাইন থিটা মানে কত ওয়াই বাই আর, তার সাইন স্কোয়ার কত হবে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 1। তুমি সবাইকে আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আর স্কোয়ার। এখান থেকে তুমি আর এর মানটা পেয়ে যাচ্ছ রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যে কোনোভাবে তুমি করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? আমি দেখতে পেলাম যে যদি স্কোয়ার করে যোগ করে দিই তাহলে আর স্কোয়ারটা কমন গিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো, ওই কারণে করলাম। তো দেখো এখানে কিন্তু কোথাও থিটা ছিল না, এবং এবার আমি কি করব থিটার মানটা বের করতে চাই, তাহলে কাকে ডিলিট করতে হবে আরকে। তো আমি এক কাজ করি, আমি এটাকে ওটা দিয়ে ভাগ করে দিই, মানে কি করছি বলো তো ওয়াই বাই আমি এক্স এটা ক্যালকুলেশন করছি। তো ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, আর এক্স মানে কত আর কস থিটা। দেখো এখানে না আর কেটে যাচ্ছে না, আর কেটে গেলে কী পড়ে থাকছে বলো ট্যান থিটা। তো দেখো আর কেটে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা পড়ে থাকছে। আর যখন ট্যান থিটা পাচ্ছি না সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো স্যার থিটা সমান পেয়ে যাচ্ছি, তাহলে থিটা সমান কত ট্যানটাকে পাঠা হয়ে পারে, পাঠালে কি পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কেমন? ব্যাস, তাহলে আমরা আর পেয়ে গেলাম থিটা পেয়ে গেলাম।
এটা আমার খুব প্রয়োজন ছিল, কেন জানো? কারণ আর আর থিটা যদি না পেতাম তাহলে কিন্তু যখন একে ভাঙতাম, দেখো আমার কি লাগবে, ডেল আর ডেল এক্স লাগবে, আমি পেতাম না সহজে। ডেল আর ডেল ওয়াই লাগবে, ডেল থিটা ডেল এক্স লাগবে, ডেল থিটা ডেল ওয়াই লাগবে। তো যখন আমার ডেল আর ডেল এক্স দরকার, আর না পেলে কেমন করে আমি ডেল আর ডেল এক্স বের করবো? ওই জন্য আমরা করলাম কি, সমীকরণ থেকে আর ক্যালকুলেট করলাম, সমীকরণ থেকে থিটা ক্যালকুলেট করলাম। চলো এবার আমি পরের কাজগুলো করি এবার তাহলে। নেক্সট কাজ কি, ডেল আর ডেল এক্স এটা কত হবে? তো রুট দেখতে পাচ্ছি, রুট থাকলে গেলে কি করবো, 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ভিতরটা ডেরিভেটিভ। আমরা কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তো এক্সের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবো ভিতরের, তাহলে কি পাচ্ছ, 2x + 0, ঠিক কিনা? 2x + 0, কারণ এক্সের রেসপেক্টে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এক্সের রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ করলে 0 হচ্ছে। তো 2 ক্যান্সেল করো, ক্যান্সেল করলে কি পাচ্ছি আমরা, x বাই আন্ডার রুট অফ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে আমরা এবার ডেল আর ডেল ওয়াইটা ক্যালকুলেট করবো, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ। যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে ওয়াই রেসপেক্টে, আবার তো রুট আছে, রুট থাকলে বলো ডেরিভেটিভ কী হয়? রুট থাকলে গেলে 1/2 রুট যা আছে লিখে দাও, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এবার ওয়াই রেসপেক্টে ভিতরটার পার্সিয়াল ডেরিভেটিভ। তো ওয়াই রেসপেক্টে করছো, এক্স কনস্ট্যান্ট, তাহলে 0 + 2y, তো 2y পেলাম। তো 2 ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছি আমরা, y বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকমভাবে এবার ওর ডেরিভেটিভ করব, ডেল থিটা ডেল এক্স, এটা কি পাবো? দেখো আমরা প্রত্যেকে জানি যে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয় বলো তো? ওর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস ওর স্কোয়ার এক্স এর রেসপেক্টে। তো আমরা যখন এক্স এর রেসপেক্টে ওর ডেরিভেটিভ করব, কি করব, 1/1 প্লাস ওর স্কোয়ার, ওর স্কোয়ার মানে কত, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু, এখনও থামবো না, ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ। ক্লিয়ার? ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ। তো ওয়াই তো কনস্ট্যান্ট, কারণ এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, ওয়াই তো কনস্ট্যান্ট, ওয়াই রেখে দিলাম। তাহলে 1/x এর ডেরিভেটিভ কি হয়, -1/x স্কোয়ার। আবার মন দিয়ে শোনো সবাই, আমরা tan ইনভার্স কিছু ডেরিভেটিভ কি জানি, 1/1 প্লাস কিছু স্কোয়ার। আমরা 1/x এর ডেরিভেটিভ কি জানি, -1/x স্কোয়ার। ক্লিয়ার? তো যখন আমরা এক্স এর রেসপেক্টে যখন ওর ডেরিভেটিভ করছি, তো tan ইনভার্স কিছু ডেরিভেটিভ কি হয়, 1/1 প্লাস কিছু স্কোয়ার হয়ে গেল। কিন্তু আবার তো ওরও ডেরিভেটিভ করতে হয়, ওখানে তো এক্স নেই, অনেক কিছু জিনিস আছে, তাই ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ কী হবে? তো এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবি, ওয়াই তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টকে লিখে দিলাম আগে, কারণ ও তো গুণ হিসাবে আছে তাই। তো 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার। যদি একে গণনা করো তাহলে কি পাবে, আমরা উপরে আর নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি আগে, তাহলে উপরে পাচ্ছি কি এক্স স্কোয়ার, নিচে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই থাকলো পরে, আর এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম, ইন্টু কত 1/x স্কোয়ার। স্যার কী করলাম দেখো, আমি এই ক্যালকুলেশানটা করলাম, লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। গুণ করলে আর এখানে ভগ্নাংশের ফান্ডা থাকলো না, ভগ্নাংশ উড়ে গেল পুরো। এবার দেখো লাকিলি এখানকার এক্স স্কোয়ার আর ওখানকার স্কোয়ার কেটে যাচ্ছে, তো পাচ্ছি কত -y/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকম এবার ডেল থিটা ডেল ওয়াই, এটাও তো ক্যালকুলেশন করতে হবে রে বাবু। কেমন করে করবে, সেম টেকনিক, tan ইনভার্স কিছু ওর ডেরিভেটিভ 1/1 প্লাস ওর স্কোয়ার মানে কত হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওর ডেরিভেটিভ। যখন ওয়াই রেসপেক্টে ওর ডেরিভেটিভ করবে তখন এক্স তো কনস্ট্যান্ট, তাই 1/x চুপচাপ বসে গেল, কারণ 1/x তো কনস্ট্যান্ট, কিন্তু ওয়াই রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ কত হয় 1 হয়। যদি তুমি এবার লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো
তাহলে কি পাবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু পাশে কী রয়েছে 1/x, একটা এক্স ক্যান্সেল করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি কি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সব কিছুর মান পেয়ে গেলাম। এবার এই মান আমরা এখানে বসাবো, তো বসালে কি পাচ্ছি ডেল আর ডেল এক্স, এটা মানে হচ্ছে এক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডেল আর ডেল ওয়াই এটা মানে কি ওয়াই বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর ডেল থিটা ডেল এক্স এটা মানে কত মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডেল থিটা ডেল ওয়াই ওটা মানে কত এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সব মান বসালাম, বসানোর পর এবার এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, যদি এই বরাবর গুণ করো তাহলে কি পাচ্ছ বলো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার বাই এটা ইন্টু ওটা, তো লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা তো পাচ্ছি, দেখো যখন এটার সঙ্গে গুণ করবে লবের সঙ্গে লব গুণ এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, হরের সঙ্গে হর গুণ, ও বাটা রুটের মধ্যে আছে থাকলো রুটের মধ্যে, ও রুটের মধ্যে নেই তাই বাইরে রাখলাম, ফর্মুলার মাইনাস, এবার এই বরাবর গুণ, এই বরাবর গুণ করলে কি পাচ্ছি একটা নেগেটিভ পাচ্ছি, ওই নেগেটিভ আর এই নেগেটিভ প্লাস হয়ে গেল, ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার বাই এটা ইন্টু ওটা, ও বাটা রুটের বাইরে আছে তো রুটের বাইরে লিখি, আর ও রুটের মধ্যে আছে তা রুটের মধ্যে লিখি। এবার তোমরাই বলো কমন কি আসছে, যদি পুরো পার্টটার দিকে তাকাও কমন কি আসছে, যদি কমন নাও নাও কোনো সমস্যা নেই, চলো কমন নিলাম না, তাহলে লসাগু করি, তাহলে লসাগু করলে কী পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো লক্ষ্য করো যদি লসাগু যেহেতু সেম হলো তাহলে হরটা ম্যাচ করে গেছে, লবে পাবো কি এক্স স্কোয়ার, হরটা ম্যাচ করে গেছে লবে পাবো ওয়াই স্কোয়ার, তো এই পার্টটা কেটে যাচ্ছে আর কাটলেই পড়ে থাকছে কি 1 বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। আর তোমরা প্রত্যেকে জানো যে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর, স্যার কোথায় পেলেন এই যেখানে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে তো আর, তাহলে ওখানে মানটা বসিয়ে দিলাম 1/r, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো কিন্তু 5 মার্কস থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো, আর পরীক্ষাতে তো এগুলো অঙ্ক কিন্তু দেওয়ার চান্সটা বেশি থাকে, লিখে নাও। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 5 কি বলেছে, এক্স সমান দিয়ে দিয়েছে আর ওয়াই সমান দিয়ে দিয়েছে, আর বলেছে সো দ্যাট ডেল অফ এক্স ওয়াই ডেল অফ ইউ ভি এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে ই টু দি পাওয়ার 2u। খুবই সহজ অঙ্ক, আমরা করবো কেমন করে আগে দেখে নাও, আগে ফর্মুলাটা লিখি। ফর্মুলা কি পাচ্ছি ডেল এক্স ডেল ইউ, কারণ ইউ আর ভি রেসপেক্টে করতে হবে, ডেল এক্স ডেল ভি একই রকম, ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি। এবার আমাদের চিন্তার কারণ এটাই যে এক্স সমান দেওয়া আছে, তো কারণ এক্স সমান দেওয়া থাকলে তবে আমি ডেল এক্স ডেল ইউ বের করতে পারবো, ডেল এক্স ডেল ভি বের করতে পারবো। দেখলাম হ্যাঁ টেনশন নেই, আমাদের অলরেডি কিন্তু এক্স সমান দেওয়া আছে, তাহলে এক্স সমান কী দেওয়া আছে ই টু দি পাওয়ার ইউ কস ভি। আমার টেনশনের বিষয় স্যার ওয়াই দেওয়া আছে, তো কারণ ওয়াই দেওয়া থাকলে তবে না আমি ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি বের করতে পারবো। দেখছি হ্যাঁ টেনশন নেই, ওয়াই সমানও দেওয়া রয়েছে ই টু দি পাওয়ার ইউ সাইন ভি। তাহলে আমরা কী করবো, আমরা এক কাজ করি, এবার ডেল এক্স ডেল ইউটা ক্যালকুলেট করি, ইউ এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। আরে ভাই ওখানে তো ইউ নাই, ফলে ওই পার্টটা কনস্ট্যান্ট কিন্তু গুণ হয়ে আছে যে, তাই জিরো হবে না। তাহলে ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ থাকলো পরে, আর ভি কনস্ট্যান্ট যেহেতু বর্তমানে বাট গুণ হয়ে আছে যেহেতু
ওই কারণে কস ভি থাকলে গুণ হয়। আর যখন আমরা ডেল এক্স ডেল ভি ক্যালকুলেট করব, ডেল এক্স ডেল ভি, আমাদের ডিউটি কী হবে, ভি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। তো ইউ তো কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার ইউ পড়ে থাকলো, আর কস ভি ডেরিভেটিভ কী হবে, মাইনাস কত, মাইনাস সাইন ভি। ক্লিয়ার? বাস আগে লিখে নেওয়া অবধি। একই রকমভাবে আমরা এবার করব কি, ওয়াই পেয়ে গেছি, আমরা ডেল ওয়াই ডেল ইউ এটা ক্যালকুলেট করব, ডেল ওয়াই ডেল ভি এটা ক্যালকুলেট করব। যখন আমরা ইউ এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি তখন দেখো ভি তো কনস্ট্যান্ট, কিন্তু ভি কনস্ট্যান্ট হলে মানে সাইন ভিটা কনস্ট্যান্ট, বাট ও তো গুণ হয়ে আছে, ওই কারণে সাইন ভিটাকে রেখে দিলাম। তাহলে ইউ এর রেসপেক্টে ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ হয়। সেম একই রকমভাবে যখন আমরা ভি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব, তো ই টু দি পাওয়ার ইউ তো কনস্ট্যান্ট, কিন্তু ভি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে সাইন ভি এর ডেরিভেটিভ কী হবে, কস ভি। দেখো আমরা সব কিছু পেয়ে গেলাম এখানে। ক্লিয়ার? খালি মানগুলো এবার খালি পুট করি। তো আমরা মান যদি বসাই তাহলে কি পাচ্ছি, ডেল এক্স ডেল ইউ পেয়েছি ই টু দি পাওয়ার ইউ ইন্টু কত, কস ভি। ডেল এক্স ডেল ভি এটা মানে কত, মাইনাস ই টু দি পাওয়ার ইউ ইন্টু কত, সাইন ভি। তারপর ডেল ওয়াই ডেল ইউ এটা কি পেয়েছি, ই টু দি পাওয়ার ইউ ইন্টু সাইন ভি। ডেল ওয়াই ডেল ভি এটা মানে কি পেয়েছি, ই টু দি পাওয়ার ইউ ইন্টু কস ভি। এবার আমরা বর্গগ্রহণ করি, মানে এই বরাবর গুণ করি, এদিকটা গুণ মাইনাস এদিকটা গুণ। যখন এই সাইডটা গুণ করবে তো আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ, মানে ই টু দি পাওয়ার টু ইউ, ঠিক কিনা? আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি, কস স্কোয়ার ভি। ফর্মুলার মাইনাস যখন এই বরাবর গুণ করবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ, মানে ই টু দি পাওয়ার টু ইউ। সাইন ভি ইন্টু সাইন ভি মানে সাইন স্কোয়ার ভি। যদি এটাও কেউ বুঝতে না পারো তাহলে আর একটা কাজ করতে পারো তোমরা, সেই কাজটা কি দেখে নাও। কাজটা যখন এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ, মানে ই টু দি পাওয়ার ইউ এর কি হোল স্কোয়ার ইন্টু কস ভি ইন্টু কস ভি, কস স্কোয়ার ভি। এই বরাবর মাল্টিপ্লাই করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার ইউ হোল স্কোয়ার ইন্টু সাইন ভি মানে সাইন স্কোয়ার ভি। এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ইউ তার হোল স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি কস স্কোয়ার ভি প্লাস সাইন স্কোয়ার ভি। আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ই টু দি পাওয়ার কত হচ্ছে, ইউ ইন্টু টু মানে টু ইউ, কারণ আমরা প্রত্যেকে জানি এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, এটা মানে কি হয়, এ টু দি পাওয়ার এম এন হয়। তো ঠিক একই রকম ই টু দি পাওয়ার ইউ হোল স্কোয়ার, পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়। আর কস স্কোয়ার ভি প্লাস সাইন স্কোয়ার ভি মানে কত হয়, 1। তো ক্যালকুলেশন করো, অ্যান্সার কী পেলাম, ই টু দি পাওয়ার টু ইউ। ব্যাস এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, লিখে নাও।